রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা আজকে বছরের সবথেকে বড় পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী। তাই বন্ধুরা আপনারা আজ রাতে ঘুমানোর আগে 3 বার বলুন এই শব্দটি। দেখবেন বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হচ্ছে। কারণ বন্ধুরা আজকের দিন বছরে একবার আসে। আজকের দিনে সামান্য সামান্য কিছু কার্যেই মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায়। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা আজ রাতে এটি বলে ঘুমাতে একদম ভুলবেন না। এবং যদি বন্ধুরা আপনারা ঠিক মতনই কার্যটি করতে পারেন তো বন্ধুরা সকালবেলা থেকে আপনারা দেখবেন যে আপনাদের ভাগ্যে কেমন সৌভাগ্যের আগমন হচ্ছে। এবং যদি ভগবানের কৃপা হয় তো আজ রাতেই আপনারা স্বপ্নে বিভিন্ন দেবদেবীর দর্শন করবেন। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম, জয় বজরংবলীর জয়। নাম্বার 1, বন্ধুরা যেহেতু আজ বছরের শেষ পূর্ণিমা তাই আজ কিন্তু বন্ধুরা আপনারা বজরংবলী পুজোর সাথেও বাড়িতে মা লক্ষ্মী তুলসী মঞ্চের পুজো অর্চনা করতে একদম ভুলবেন না। এবং সন্ধেবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ ধরিয়ে চন্দ্রদেবকে অবশ্যই প্রণাম করবেন এবং তারপর আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে বাড়িতে সন্ধে দিয়ে মা লক্ষ্মীর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন। এবং তারপর বন্ধুরা আপনারা পারলে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন। এতে বন্ধুরা মা লক্ষ্মী ও হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন। নাম্বার 2, বন্ধুরা হনুমানজি তখনই প্রসন্ন হন যখন ভক্তের হৃদয়ে প্রভু রাম থাকে। তাই আজ রাতে বন্ধুরা আপনারা হনুমানজি ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে যে কাজগুলি আপনারা করবেন এবং যেই কাজগুলি আপনারা আজ রাতে ভুলেও করবেন না তা হচ্ছে ঘুমানোর আগে বন্ধুরা আপনারা আপনাদের সদর দরজার সামনে ভালো করে পরিষ্কার করে রাখবেন। মানে দরজার সামনে যেন বন্ধুরা কোনো রকমের নোংরা আবর্জনা একদম না থাকে। নইলে কিন্তু বন্ধুরা কি হবে, আপনাদের বাড়িতে মা লক্ষ্মী এবং কোনো দেবদেবী কখনো প্রবেশ করবেন না। তাই আজ রাতে বন্ধুরা আপনারা কিন্তু বাড়ি থেকে কোনো রকমের সাদা জিনিস কাউকে দান করবেন না। এছাড়া আজ রাতেই বন্ধুরা আপনারা কোনো রকমের আমিষ নেশাভান ঝগড়া ঝামেলা একদম করবেন না। তাই পারলে বন্ধুরা আপনারা আজ রাতে ব্রহ্মচর্যের পালন করুন এবং আগের ভিডিওতে যে খাবারটি আপনাদের আজ রাতে খেতে বলেছিলাম তা খেয়ে আপনারা নিরামিষ আহার গ্রহণ করে ঘুমানোর আগে আপনারা ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমানজির এই 12টি নাম জপ করে তারপর ঘুমাবেন। কারণ বন্ধুরা আজকের দিনে হনুমানজির এই 12টি নাম প্রভু শ্রীরামকে স্মরণ করে জপ করলে মানুষের সকল দুর্ভাগ্য রাতারাতি নাশ হয়ে যায়। বন্ধুরা আপনাদের সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা আজকে বছরের সবথেকে বড় পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী। তাই আজকে বন্ধুরা অনেকেই বাড়িতে আপনারা ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো করবেন বা হনুমানজির পুজো করবেন। তাই যারা বন্ধুরা আজকের দিনে উপবাস রাখছেন তারা রাতে কি খাবেন বা কি খেতে পারবেন না। এছাড়া যারা বন্ধুরা আজকের দিনে উপবাস রাখতে পারছেন না কিন্তু ভগবানের পুজো অর্চনা দেবেন তারা বন্ধুরা আজকের দিনে কি কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না এবং আজ রাতে কোন খাবারটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয়, এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম, জয় বজরংবলীর জয়। নাম্বার 1, বন্ধুরা আজকের দিনে হনুমানজির পুজো অর্চনা করলে মনে জোর বাড়ে, শত্রু নাশ হয়, ভয় মুক্ত হয়, ঋণ মুক্ত হয়, দরিদ্রতার নাশ হয়, গ্রহ বাধা কাটে, রোগ মুক্ত হয় এবং আমাদের পরিবারে
সুখ শান্তি বৃদ্ধি পায় এবং হনুমানজি চাইলে মানুষের মনোবাসনা পূর্ণ হয়ে যায়। তাই এই দিনে বন্ধুরা আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল, লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এছাড়া ভগবানকে আপনারা ভগবানের অত্যন্তই প্রিয় নারকেল, কলা, গুড়, ছোলা, জবা ফুল এবং জুঁই ফুল ভগবানকে অবশ্যই দেবেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না। এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না। এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদের খুবই বিরক্ত করছে, তো এই দিনে বন্ধুরা আপনারা 11টি বট পাতা বা 11টি অশ্বত্থ পাতাতে আপনারা লাল চন্দন ও জুঁই ফুলের তেল দিয়ে রাম সীতা বা জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায়। এছাড়া এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা হনুমানজি পূর্ণ করে দেন। এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না। কিন্তু ভুলেও তুলসী পত্র আপনারা হনুমানজির চরণে দেবেন না, এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে। নাম্বার 2, বন্ধুরা আজকের দিনে নদীতে স্নান করা খুবই শুভ। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা যারা নদীতে স্নান করতে পারবেন না, তারা সামান্য নদীর জল স্নানের জলে মিশিয়ে তা দিয়ে স্নান করলেও মহাপুণ্য প্রাপ্তি হয়। তাই আজকের দিনে বন্ধুরা যারা উপবাস রাখছেন, তারা সন্ধ্যের সময় চন্দ্রদেবের দর্শন করে বাড়িতে বা মন্দিরে হনুমানজি বা ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর পুজো অর্চনা করে সেই প্রসাদ আপনারা সকলকে দিয়ে তারপর গ্রহণ করবেন। কিন্তু যারা বন্ধুরা এই দিনে উপবাস রাখতে পারবেন না, তারা ফলাহার বা নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পুজো অর্চনা দিতে পারেন। এছাড়া এই দিনে বন্ধুরা দুধ, গম জাতীয় খাবার, পেঁয়াজ রসুন বাদ দিয়ে যে কোনো সবজি, শরবত এইসব আপনারা গ্রহণ করতে পারেন। আর এই দিনে বন্ধুরা যে খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত তা হচ্ছে হনুমানজির প্রিয় ভোগের মধ্যে গুড়, ছোলা, কলা বা লাড্ডু। বন্ধুরা আজকের দিনে এই প্রসাদ ভাগ্যশালীরাই পায়। এই প্রসাদ খেলে বন্ধুরা আজকের দিনে রোগ ব্যাধি, দুর্ভাগ্য, দরিদ্রতা, গ্রহ বাধা এই সব নাশ হয়ে যায়। এছাড়া বন্ধুরা আজকের দিনেই হচ্ছে বছরের শেষ মহাপূর্ণিমা। তাই বন্ধুরা আজকের দিনে আপনারা সন্ধেবেলায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে পারলে নারকেল, বাতাসা, কিচমিচ, কলা এবং মাখন বন্ধুরা যে কোনো একটি ভোগ আপনারা এর মধ্যে ভগবানকে দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন। এতে বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য আজকের দিনে নাশ হয়ে যাবে এবং আবার আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হবে। এই দিনে সামান্য সামান্য কিছু কার্যে বাড়িতে ভগবান শ্রীরাম ও হনুমানজির কৃপা প্রাপ্ত হয়। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে এই দিনে কি দান করা সর্বশ্রেষ্ঠ, এই দিনে কি দান করলে মানুষের জন্ম জন্মের দারিদ্রতা, অর্থকষ্ট, দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বন্ধুরা সন্ধেবেলায় বাড়ি থেকে বাস্তুদোষ এবং আর্থিক সমস্যা দূর করার জন্য একটি কর্পূর আপনারা কিভাবে ধরাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে এই দিনে হনুমানজির এই 12টি নাম যারা স্মরণ করবে বা শুধু কানেই শুনবে, পরের দিন থেকে বন্ধুরা তারা লক্ষ্য করবে যে তাদের বাড়িতে, তাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়েছে। কারণ বন্ধুরা এই 12টি নাম মঙ্গলবার দিন বা হনুমান জয়ন্তীর দিন কানে শ্রবণ করলেও শনি দোষ কাটে, দুর্ভাগ্য দূর হয়, শত্রু নাশ হয়, মঙ্গল স্থির হয়, ফলে কাজে পড়াশোনায় আবার মন বসে এবং চারিদিক থেকে সুযোগ সুবিধা আসে। এছাড়া ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ শক্তির প্রভাবও বাড়ি থেকে দূর হয়ে যায়, ফলে পরিবারে আবার সুখ শান্তি ফিরে আসে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন
জয় শ্রীরাম, জয় বজরংবলীর জয়। নাম্বার 1, বন্ধুরা বলা হয় যে হনুমানজির থেকে বড় ভক্ত আর কেউ হয় না। যুগ যুগ ধরে তিনি ভগবান শ্রীরামের নাম করছেন। তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে কেউ বারবার আপনাদের ক্ষতি করছে, তো আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীরামকে জায়গা করে দিন। কারণ বন্ধুরা, যেই বাড়িতে ভগবান শ্রীরামের জায়গা হয় সেই বাড়ির পাহারা দেয় স্বয়ং হনুমানজি। নাম্বার 2, বন্ধুরা শনি বা মঙ্গলবার আপনারা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেটা চান সেটা ভগবানকে বলুন। যদি কোনো শত্রুর নাশ চান বা আর্থিক উন্নতি চান বা পরিবারের সুখ শান্তি চান, সেটাই বলবেন। এবং এরপর আপনারা মন্দিরে বসে ভগবান শ্রীরামকে প্রণাম করে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করুন। আর তা হচ্ছে ওম নমো ভগবতে হনুমন্তে নমো। এছাড়া বন্ধুরা আপনারা যদি খুবই বিপদে থাকেন বা খুব সংকটে পড়েন, তো আপনারা হনুমানজির এই বীজ মন্ত্র হাতে জল নিয়ে ভগবান শ্রীরামকে স্মরণ করে 108 বার জপ করবেন। আর তা হচ্ছে ওম এম ভ্রীম হনুমতে শ্রীরাম দূতায় নমঃ। বন্ধুরা এই মন্ত্র যেদিন আপনারা জপ করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ ও ব্রহ্মচর্য পালন করবেন। আমিষ খেয়ে বা সঙ্গ করে কিন্তু আপনারা এই মন্ত্র একদমই জপ করবেন না। নাম্বার 3, বন্ধুরা মঙ্গল বা শনিবার দিন আপনারা গুড়, তিল, লাল কাপড়, মুসুরির ডাল, তামার বাসন এগুলো যদি দান করতে পারেন, তো বন্ধুরা দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং শনি বাধাও এতে কেটে যায়। এছাড়া মঙ্গলবার দিন হনুমানজির চরণের সিঁদুর দিয়ে তিলক কাটলে কখনো শনিদেব সেই ভক্তকে বক্রদৃষ্টি দেন না। তাই এই কার্য বন্ধুরা আপনারা প্রত্যেক মঙ্গলবার কিন্তু অবশ্যই করুন। নাম্বার 4, এছাড়া বন্ধুরা মঙ্গলবার দিন হনুমানজিকে লাড্ডু, কলা, হালুয়া এগুলো ভোগ হিসাবে দিলে হনুমানজি অবশ্যই আসেন। এবং মঙ্গলবার দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করে 11 বার রাম নামের জপ করলে মানুষের দুর্ভাগ্য তাড়াতাড়ি কেটে যায়। কারণ হনুমানজি এই কার্যে অত্যন্তই প্রসন্ন হন এবং তার কৃপা সদৈব সেই বাড়িতে বজায় থাকে। এবং বন্ধুরা সন্ধেবেলায় আপনারা মঙ্গলবার দিন ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়ির যে সদর দরজা রয়েছে তার বাইরে আপনারা একটি কর্পূর জ্বালাবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি বাস্তুদোষ নাশ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে হনুমানজির 12টি নাম, যা মঙ্গলবার দিন স্মরণ করলেই মানুষের জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। আর তা হচ্ছে ওম হনুমান, ওম বায়ুপুত্র, ওম মহাবল, ওম অঞ্জনী সুত, ওম রামেষ্ঠ, ওম ফাল্গুন সখা, ওম পিঙ্গাক্ষ, ওম উদধি ভ্রমণ, ওম অমৃত বিক্রম, ওম সীতা শোক বিনাশন, ওম লক্ষণ প্রাণদাতা, ওম 10 গ্রীব দর্পহা। বন্ধুরে 12টি নাম স্মরণ করলে মানুষেরা দীর্ঘায়ু, রোগ মুক্ত হয় এবং আর্থিক উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদম ভুলবেন না। তাই পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার 2, বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে
সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন, একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন, অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন, কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। বন্ধুরা যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে, তো অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করে দেখুন। কারণ যার ওপর মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার পড়াশুনো, কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়। কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না, সেই জিনিসের কখনো কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার। তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো, তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন, তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করবেন, এটা গ্যারেন্টি। তাহলে দেরি কেন, তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা, আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন। তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন, জয় মা লক্ষ্মী। বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে। তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না। কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়, এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন। নোংরা এঁটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না। বন্ধুরা যেমন ভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন। আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমো এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন। এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন। এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা
আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোড় করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন। কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায়, আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন। এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।